নিপুণদের যে কথা বলেছিল সেটা কি ভুলে গেছে? যে আমাকে চুমা দেওয়া হলো তোমার পাশ করে, এই তো চরিত্র সেই ইলেকশন নির্বাচন কমিশনার। এটা একটা ভাষা হইল? সেই লোক নিয়ে আমরা এখানে বসে আছি। ও তো এমনি ব্যান, ও তো এমনিতে ঢুকতেই দিই না আমরা। তো কবে ব্যান করা হয়তো হয় নাই ব্যান করা? তো এমনিতে ঢুকলো কেমনে? বাইরের থেকে কইছে। এখন কথা হলো যে এই লোকের কি পাত্তা দিব আমরা যে আমাদের লোকই না, একটা ফাজিল লোক। বহু লোক বহু রকম কথা বলতে পারে, সেগুলো তো মানে বাইরের লোক বাইরে কথা বললে ইন্ডাস্ট্রি সম্বন্ধে আলাদা। এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যেদিন থেকে জন্ম সেই দিন থেকে এর বিরুদ্ধে বহু লোক হাতে বহু রকম কথা বলে, বিশেষ করে মৌলভী সাহেবরা। অনেকে বলে সিনেমা বানাই, এটাই একটা অপরাধ। আপনি কি কথা বলেন? আমার কথা দিয়েই বলি, চলচ্চিত্র আমাদের। আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমি খুব পাতলা ছিলাম, ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আরো পাতলা হয়ে গেছে। মানে এই খাটনি আমার বাবার জন্মেও কাটছে, এখানে সহকারী হিসাবে যে খাটনি কাটতে হচ্ছে। তো যখন দেশে গেলাম সবাই তো পাতলা তো হবেই, মেয়ে মানুষের এরিয়া বদমাইশি করে, গেলাম হাসলাম। পরে যখন আবার ক্যামেরাম্যান হলাম, 2টা পয়সা উপার্জন করলাম, একটু ভালো হোটেলে খাওয়া দাওয়া শুরু করলাম, স্বাস্থ্য নেচারি ভালো হইলো, আর মনের একটা আনন্দ যে নিজে আমি ক্যামেরাম্যান হচ্ছি। গেলাম দেশের স্বাস্থ্য ভালো হবে না, মাছ খায়। তা আমাদের এদিকে হয় এদিকে হয়, কিন্তু আমরা চিন্তা করে যে এই চলচ্চিত্রের এফডিসির অভ্যন্তরে কোন সময় আগে তো মদ্যপান ছিলই না। 2-1 যদিও পাকিস্তান পিরিয়ডে ডিল করতো, কিন্তু এফডিসির বাইরে এফডিসির অভ্যন্তরে কোন রকম এলাউড এ ধরনের কেউ আসতো না, বলতো না। তারপরে লিবারেশন করে অনেক কিছুই স্বাধীন হয়ে গেল, এটাও একটু স্বাধীন হয়ে গেল। সেই স্বাধীনতা এমন পর্যায়ে যায় নাই যে এফডিসি অভ্যন্তরে কেউ মাতলামি করেছে বা কেউ মদ খেয়ে কাউকে গালাগালি করেছে, অসভ্য আচরণ করেছে, এই পর্যায়ে আমরা যাইতে দেইনি। খাইতে হয়তো 2-4 খায়। আমাদের এখানে আমরা সকাল আগে যখন ঢুকতাম সকাল 10টা থেকে 6টা পাকিস্তান পিরিয়ডে, তারপরে 10টা থেকে 6টা। এই কাজে ঢোকার পরে 1 মিনিট আগে ক্যামেরাম্যানই বলি, তো আমাদের তো বসতেই দেওয়া হয় না। আমরা যদি কখন একটু বসি তখন সবাই বলে কি ভাই শুটিং কি প্যাক আপ লাগে, এর ভিতরে অন্যায় কাজ কখনটা। এই কাজের জায়গায় এটা এমন একটি পবিত্র জায়গা যেখানে যদি কেউ অন্য ভাব অন্য মনোভাব নিয়ে আসে, পবিত্রতা না রাখে, সেখানে কিচ্ছু করতে পারবে। কারণ এটা সৃজনশীল জায়গা। সৃজনশীল যে কোনো কাজেরই একটা পবিত্র মনোভাব লাগে, মন লাগে। সেই মন সৃজনশীল মন লাগে, বুঝলে এই জায়গায় কাজ করা সম্ভব না। অর্থাৎ যে যা কিছু বলুক বাইরের থেকে, আপনি এটা বিশ্বাস করবেন না। আপনারা তো সবসময় ক্যামেরার ভিতরে পড়েনি, একটা দৃশ্য দেখেন না শুট করে, যেমন কোনো অঘটনা অস্থির দৃশ্য ঘটেছে দ্বিতীয় অভ্যন্তরে দেখা ক্যামেরা। তো আমি তো দেখি গেট থেকে যখন দেখি আপনারাই বেশি, আমরা তেমন একটা শর্ট দেখান আমাদের, তাহলে আমরা বুঝবো হ্যাঁ ভাই এই অন্যায়টা হয়েছে। আমার কথা হচ্ছে যে কে কি বললো না বললো এইটা আমাদের বিচার করে না। আপনারা আমাদের সাথে বেশি আমাদের চেনেন, আমাদের জানেন, অতএব আমরা এখানে কি করছি না করছি সেটা আপনারা ভালো করেই জানেন। অতএব এই নিয়ে আমাদের গলাবাজি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।